হলো না, হলো না, আমার ঘর সংসার কিছুই হলো না। সব কিছু পেয়েও আমি আজ সর্বস্ব হারিয়ে ফেলেছি। হে ঠাকুর, হে আমার জীবন দেবতা, আমাকে আমাকে তুমি, আমাকে নিয়ে তুমি কি খেলা খেলছো দয়াময়? আমাকে নিয়ে তুমি কিসের পরীক্ষা করছো? ওই পিতৃগৃহ ছেড়ে এসে একটা দিনের জন্যও আমি স্বামীর সোহাগ পেলাম না, একটা দিনের জন্যও আমি স্বামীর সোহাগ পেলাম না। যাকে যাকে আমি এই হৃদয় সিংহাসনে বসিয়েছি, সে যে আমার মনের দেবতা। কেন কেন হে দয়াময়, কেন সে আজ আমাকে এত উপেক্ষা করে চলছে? ওকে ওকে তুমি সুমতি দাও, ওকে তুমি সুমতি দাও। এই অন্তর জ্বালা, এই অন্তর জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না। এই অন্তর জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি। ওগো দেবতা, ব্যথা হারিম থাকিও না আর ভুলিয়া। ওগো দেবতা, ব্যথা হারিম থাকিও না আর ভুলিয়া। আশার বাণী কয় আপন হাতে দিল দুয়ার খুলিয়া। আশার বাণী কয় আপন হাতে দিল দুয়ার খুলিয়া। থাকিও না আর ভুলিয়া। ওগো দেবতা, ব্যথা হারিব থাকিও না আর ভুলিয়া। কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনা অশ্রু কে করে বারণ। কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনা অশ্রু কে করে বারণ। তরুণ অরুণ শ্যাম করুণা কিরণ শ্রী করল তুলিয়া। আয়া থাকিও না, থাকিও না আর ভুলিয়া। ওগো দেবতা, ব্যথা হারিব থাকিও না আর ভুলিয়া। সন্ধ্যায় আধার ওই আসিল ঘিরে, পারের কান্দারে তুমি অকুল নীরে। সন্ধ্যা আধার ওই আসিল ঘিরে, পারের কান্দারে তুমি অকুল নীরে। পাগল
থাকিও না আর ওগো দেবতা ব্যথা হারিব থাকিও না আর থাকিও না ভুলিয়া। কি অম্বিকা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো, কিন্তু কিন্তু কেন? কান্নাই যে আমার একমাত্র সম্বল গো। যুগে 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 নারীরা কেঁদেছে, সাবিত্রী কেঁদেছে, বিষ্ণু পিয়া কেঁদেছে, সীতা কেঁদেছে। এই স্বামী বিরহে অন্তর জ্বালায় একাকিত্ব বোধে তারা কেঁদেই চলেছে। অম্বিকা, আমাকেও যে কাঁদতে হবে অম্বিকা, আমাকেও যে কাঁদতে হবে। কেঁদে 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 আমি এই বুক ভাসিয়ে দেব, তবু তবু আমার এই বুকের আগুন নিভবে না গো, তবু আমার এই বুকের আগুন নিভবে না। অম্বিকা, বলো তো, বলো বলো, আজ দুটো বছর আমাদের বিয়ে হয়েছে, তুমি সত্যি করে বলো না, তোমাকে তোমাকে একদিনের জন্য কতটুকু সময় আমি কাছে পেয়েছি বলো? এই একাকিত্বের যন্ত্রণা, এই একাকিত্বের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। অম্বিকা, বলে 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 কেন তুমি আমাকে কষ্ট দাও? বলে বলে অম্বিকা, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমাকে অপেক্ষা করি না, কিন্তু জানো কে যেন আকার ইঙ্গিতে আমাকে আহ্বান করে, কে যেন নামের বাসি ডাকে আমাকে, আমাকে ডাকে, সেই পাগল করা ডাকে আমি আমি যে উন্মাদ হয়ে যাই, আমি যে উন্মাদ হয়ে যাই। তুমি আমি কি করি আমি নিজেই জানি না অম্বিকা। মনে হয় সংসার জীবন আমার জন্য নয় অম্বিকা, আমার জন্য নয়। আমি চৈতন্য বলার ভাইপো, মহারাজ বলার সন্তান আমি। তারা ঘোর সংসারী, কিন্তু এই অবাগা হীরামন কেন এমন হলো? এই অবাগা হীরামন কেন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো? স্বামী, কোন প্রশ্নের উত্তর আমি পাই না অম্বিকা, আমি কোন প্রশ্নের উত্তর পাই না। কোথায় যাচ্ছ তুমি? তোমায় আমি সব বলবো অম্বিকা। তুমি আমার তৃষ্ণার বাড়ি, আমার ব্যর্থ জীবনে আসার হলো। তুমি আমার তৃষ্ণার্ত মরুভূমিতে তৃষ্ণার জল। আমি তোমায় সব বলবো অম্বিকা। আমি যাই। যাও না স্বামী, যেও না। আবার কথা একটি বারের জন্য শুনে যাও। কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? কাকে রাখছো? চলে গেল কাকা, চলে গেল সে। আমি আজও তাকে আমার করে আটকে রাখতে পারলাম না কাকা, আমার করে আজও তাকে আটকে রাখতে আমি পারলাম না। ধৈর্য ধরো বৌমা, শান্ত হও, মনটাকে কঠিন শিকলে বাঁধো, নইলে পশুটার সঙ্গে তুমি বেরিয়ে উঠবে না। তবে তোমায় আমি বলছি বৌমা, ওকে আমি সাহেস্তা করবই। আমি বায়ুষ মিলের প্রধান, আমার কথায় বাঘ হয়ে গরুতে এক ঘাটে জল খায়। পশুটার এই রোগের শিকড় সদরে টান মেরে ওতে আমি আগুন ধরিয়ে দেব, তবে আমার নাম চৈতন্য বালা। কাকা, আসো দয়াময়, তুমি এসো। হ্যাঁ ঠাকুর, জীবনের চৈতন্যটাই হলো বড় কথা। তোমার সান্নিধ্য লাভ করে আমি যে আমার চৈতন্য ফিরে পেয়েছি ঠাকুর। তাই তো আমার জীবনের সমস্ত গরম তুমি গ্রহণ করে
তুমি আমাকে অমৃতের সন্ধান দান করেছো ঠাকুর। মৃত্যুঞ্জয়, চৈতন্যের সন্ধান দেওয়ার আমি কে? তুই নিজেই তো অমৃতের ভান্ডার পাওয়ার জন্যে কায় মনোবাক্যে উদ্গ্রীব হয়ে উঠেছিস। তাই তো সংসার গরলকে ভুলে পরমার্থের সন্ধানে ব্যাকুল হয়ে উঠেছিস। পাবি, পাবি মৃত্যুঞ্জয়, অবশ্যই পাবি। ওরে, পাওয়ার জন্য যা হৃদয় উদ্গ্রীব হয়ে ওঠে সে কি সে নিশ্চয়ই পাবে। দেখলি না তোর ভগ্নী জানকী, সে যেমন ঈপ্সিত বস্তু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল, সে তার ঈপ্সিত বস্তু পাওয়ার পর কেমন আনন্দিত হয়েছে। ঠাকুর, তোমার সান্নিধ্য পেয়ে আমার ভগ্নী জানকী আজ চৈতন্য ফিরে পেয়েছে। তার মুখে যে হাসি ফুটেছে, সবে সবে তোমার কৃপা ঠাকুর, সবে কৃপা। আর তোমার কৃপাই তো সে আজ ধন্য হয়েছে। আচ্ছা বেশ মৃত্যুঞ্জয়, ঠাকুর, তোর কবি গান কেমন চলছে? ভালো ঠাকুর, খুব ভালো। একই একই মৃত্যুঞ্জয়, কার যেন পদধ্বনি শুনতে পাচ্ছি। কে যেন উদ্ভ্রান্তের মতো এদিকে ছুটে আসছে। কে? কেউ? জয় হরি বল, গৌর হরি বল, 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 জয় 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 হরি বল। কোথায় কোথায় আমার দয়া ঠাকুর? এসো এসো, নিরন্তর প্রেম বাড়ি দিয়ে এ তৃষিত বক্ষ তুমি তৃপ্ত করো দয়াময়। আমি তোমার সন্ধানে গৃহ ছেড়েছি, স্ত্রী পুত্রকে উপেক্ষা করেছি। ও গো দয়াল ঠাকুর, তুমি কোথায়? তুই বুঝি হীরামন? একই যুগে যুগে আমাদের অপূর্ব মিলন, চিনিতে কি পারিলি মোরে, চিনিতে কি পারিলি মোরে। একই আমি একই দেখছি। তুমি 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 কে প্রভু? তুমি কে? ভালো করেছে দেখ, চিনিতে পারিবি। কেথা যুগে দেখেছিল দাশরথী রাম পিতৃসত্য পরিবারে গিয়েছিলে তুমি বনে। তুমি কি সেই যোগীর ধ্যানের দেবতা? তুমি কে? হীরামন, হীরামন, চেয়ে দেখ হীরামন। এমন চৈতন্য হারিয়েছে প্রভু। সে কি হ্যাঁ, মৃত্যুঞ্জয়, তুই তাহলে হীরামনের কানে হরিনাম মহামন্ত্র দিয়ে ঠাকুর, ওর চৈতন্য ফিরিয়ে আন। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে। রামন, হরি বল, হরি বল, হরি বল। জয়রাম, জয়রাম, জয়। একই কোথায় গেল আমার সাদের বাঞ্ছিত সম্পদ? কোথায় লুকালো? ওরে হীরামন, তুই কল্পরাজ্যে বিচরণ করছিস। বাস্তবে ফিরে আয়, বাস্তবের কঠিন ভূমিতে তুই অধিষ্ঠিত হ। যা, তুই ঘরে ফিরে যা। না না, ঘরে আমি যাব না। ঘর আমার কাছে অন্ধকার। একবার যখন আমি আলোর সন্ধান পেয়েছি, আর আর আমি ঘরে যাব না প্রভু, আর আমি ঘরে যাব না। ওরে পাগল, তাই বললে কি হয়? তুই বিয়ে করেছিস, তোর স্ত্রী আছে, তোর সংসার আছে। সকল ধর্মের চেয়ে
শ্রেষ্ঠ ধর্ম হলো সংসার ধর্ম, গার্হস্থ ধর্ম। মনে রাখিস, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। ঠাকুর আমি তাই তো বলি তুই গৃহে ফিরে যা। ওরে গৃহেতে থেকে যার ভাবোদয় হয়, সেই সে পরম সাধু, জানিবি নিশ্চয়। বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যে গানটি তুই করবি, আমাকে একটু গেয়ে শোনাতো মা। বেশ বাবা, আমি গাইছি। মন কান্দে মন, মানুষ বলে মন কান্দে মন, মানুষ বলে বিষয় বিরহ নালে মনের আগুন দ্বিগুণ জ্বলে, হারি মন কান্দে মন, মানুষ বলে আমার মন কান্দে মন, মানুষ বলে। মন মানে না ধর্মের শাসন, পুণ্য মুক্তি তুচ্ছ জীবন। মন মানে না ধর্মের শাসন, পুণ্য মুক্তি তুচ্ছ জীবন। ঠাকুর আমি আসি বাবা, হ্যাঁ আমি আসি। জামা কিরে মৃত্যুঞ্জয়, আমার আমার তোতা পাখিটাকে অবশেষে খুঁজে পেয়েছিস? ঠাকুর তারক, আজ কদিন ধরে তোমাকে আমি যে ঠাকুরের লীলা মাহাত্ম্য শোনাচ্ছি, ইনি আমার সেই প্রেমের ঠাকুর। ঠাকুর, তুমি শুধু প্রেমের ঠাকুর নাও, তুমি আমার প্রাণের ঠাকুর। তোমার সন্ধানে আমি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। তারও হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি, আমার কাঙ্ক্ষিত বস্তুর দর্শন আমি পেয়েছি। তারক এ কি, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি। ওরে বাবা, তারও ও তারও, আমার তোতা পাখি, ওঠ ওঠ বাবা, কতদিন ধরে তোকে ডাকতে ডাকতে আজ কাছে পেয়েছি। ওঠ ওঠ তারও, যার সঙ্গে এখানে এসেছিস সে তোর গুরুদেব। গুরুদেবকে প্রণাম কর। গুরুদেব,
ঠাকুর, হ্যাঁ, তারকের সঙ্গে আমি একদিন কবি গান করি একই মঞ্চে। একই মঞ্চে। বাহ, তারপর তারপর একদিন তারক আমার বাড়ির পাশে কালীনগর গ্রামে কবি গান করে, আর আমি শ্রোতা হয়ে তারকের সেই কবি গান শুনতে যাই। তাই? সেদিন সেদিন তারক ভগবানের রূপ বর্ণনা করে, বাহ, আর ওর সেই বর্ণনা শুনে আমি মুগ্ধ হয়ে আমি তারককে বলি, তারক, ও তারক, গুরুদেব, ভগবান দেখতে যাবি তারক? গুরুদেব, তারক রাজি হয় ঠাকুর, তারক রাজি হয়। তারপর আমি তারককে তোমার কাছে নিয়ে এসেছি দয়াময়। ভালো করেছিস, খুব ভালো করেছিস মৃত্যুঞ্জয়। তা হ্যাঁ রে তারু, ভগবান দেখতে পেলি? ঠাকুর, শোন, যার রূপ আছে তাকে বলে রূপবান, যার জ্ঞান আছে তাকে বলে জ্ঞানবান। ঠাকুর, তেমনি যার ভগ আছে তাকে বলে ভগবান। ঠাকুর, আর এই ভগ হলো ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। ঠাকুর, এই 6টি গুণ যার মধ্যে আছে সেই হতে পারে ভগবান, হতে পারে তারক ভগবান, এমনকি হতে পারিস তুই ভগবান, ঠাকুর। আবার আমিও হতে পারি ভগবান। এ আর কি এমন বিচিত্র! ঠাকুর, তুমি ভীষণ চালাক। সহজে ধরা দিতে চাও না, শুধু এড়িয়ে যাও। কিন্তু আমি যা দেখলাম সে কি মিথ্যে? কি দেখেছিস? আমি তোমার মাঝে দাঁতৃংশ লক্ষণ প্রত্যক্ষ করেছি। আমি উপলব্ধি করেছি তুমি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম। বেশ তো, যা দেখেছিস সেটা নিজের মাঝে সংগোপনে রেখে দে। জানিস তো, সব কথা প্রকাশ করলে তার মাহাত্ম্য নষ্ট হয়। জানি ঠাকুর, আর যা জানি না তোমার সান্নিধ্যে এসে তা উপলব্ধি করবার চেষ্টা করছি। তারক, গুরুদেব। তুমি বলেছিলে গুরুদেব, যা চাইবার ঠাকুরের কাছে চেয়ে নাও। জানো তারক, ঠাকুর কাউকে বঞ্চিত করে না। ঠাকুর, আমি কবি গান গাই, হ্যাঁ। কিন্তু আমার কণ্ঠ বড়ই কর্কশ। তুমি আমাকে আশীর্বাদ দাও ঠাকুর, আশীর্বাদ? যাতে আমার কণ্ঠ সুমধুর হয়। আশীর্বাদে কিছু হয় না রে তার। এর জন্য প্রয়োজন ক্রমাগত অনুশীলন, আর এই নিরন্তর অনুশীলন তোকে একদিন বড় কবি করবে। ঠাকুর, তুই হবি রসের কবি, ঠাকুর, মানুষের মনের কবি, ঠাকুর। রসরাজ তারক। আমি যারে এত ভালোবাসি, আমি যারে এত আমি যারে এত ভালোবাসি, সেও ডুবাইল রৌরবে আমার কেউ হলো না ভবে, আমার কেউ হলো না ভবে। আপনে বলিতে আমার কেউ হলো না
না ভবে। যারে সুখের আসে আশাময় আকাশে চাঁদে ধরে বলে উঠিলাম হরিষে আমার পরি নামে কি হবে আমার কেউ হলো না ভবে আমার কেউ হলো না ভবে। যার জন্যেতে ক্ষুধা তৃষ্ণা শীতে অরে সঞ্চয় করি সে দুঃখ নাশিতে আমায় দিল অশেষ এখন মরি মরিবে আমার কেউ হলো না এইভাবে আমার কে হলো না আপনে বলিতে আমার কেউ হলো না ভবে। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমাকে তুমি শক্তি দাও,
যখন তুমি আমাকে দিয়েছো, তখন তখন সইবার শক্তি তো তোমাকেই দিতে হবে। আজও আজও অসুস্থ শিশুকে পেলে আজও সে ঘর থেকে বেরিয়ে গেল। এই রাতের অন্ধকারে আমি তাকে কোথায় খুঁজে পাবো? ওকে ওকে তুমি সুমতি দাও ঠাকুর, ওকে তুমি সুমতি দাও। আমি আর সইতে পারছি না, এই যন্ত্রণায় আমি আর সইতে পারছি না। একে বৌমা, এই রাতের বেলা এখানে তুমি কি করছো? দাদু ভাই কোথায়? তোমার চোখে জল, তবে কি অন্ধকারে একা একা বসে কান্না করছো? তার জন্য চোখে জল ফেলছো? ওই অপদার্থ হীরামনটার জন্য বুঝি? তোমাকে আমি আগে থেকে বলেছি বৌমা, ওই হতভাগাটার আশা তুমি ত্যাগ করো। কাকা, ঘরের স্ত্রীকে একা রেখে, অসুস্থ ছেলেটাকে রেখে সে যায় কোথায়? নিশ্চয় ওকে ওরাকান্দের ভূতে ধরেছে। ওরাকান্দের ভূত? আজ কোথায় গেছে তাকে তুমি জানো বৌমা? না 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 কাকা, আমি জানি না। তবে 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 প্রায় এমন করছে কাকা, রাতের অন্ধকারে রাত যখন গভীর হয়, দেখি ও বিছানায় নেই, ঘর থেকে বেরিয়ে যায়, চারিদিকে নিস্তব্ধ হয়ে যায় কাকা, চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়। বৌমা, তারপর ভোরে তো দেখি বিছানায় শুয়ে বিড়বিড় করে কি যেন বলছে। তবে কি বেটা হেরামন ফসলে বসলে ঘুরে বেড়া? না, এ তো ভালো কথা না। কাকা, বৌমা, তুমি ওর গতিবিধি লক্ষ্য করো, স্ত্রীকে একা ঘরে ফেলে। আচ্ছা বৌমা, শ্রীরামন কি তোমায় ভালোবাসে না? আমি জানি না কাকা, আমি কিছু জানি না কাকা। আমার কথা আমি কাউকে জানাতে চাই না কাকা। আমার কথা আমার মধ্যে গোপনেই থাক, নীরবে নিভৃতে আমার এই যন্ত্রণা ব্যথা নীরবে নিভৃতে আমার এই বুকের মধ্যেই জমা হয়ে থাকুক। তবে ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি কাকা, আমার মতো হতভাগী হয়ে এই পৃথিবীতে যেন কেউ জন্ম নেয় না কাকা। এই পৃথিবীতে আমার মতো হতভাগী হয়ে যেন কেউ জন্ম নেয়। বৌমা, তোমার ব্যথা আমি বুঝি বৌমা, কিন্তু কি করব? শ্রীরামন আমার কোনো কথাই কানে শুনছে না। সমস্ত বিপত্তির মূলে ওই উড়াকান্দের চুলালা ভূত। এবার পথের মাঝে একা ওকে পেলে গলা টিপে আমি ওকে মেরেই ফেলবো। তোমাদের সবাইকে আমার নিজ বাড়িতে আমি আহ্বান করেছি বিশেষ একটা উদ্দেশ্যে। হরিচাঁদ ঠাকুরের জীবনী এবং লীলা মাহাত্ম্য পুস্তক আকারে লিপিবদ্ধ করতে হবে। উত্তম প্রস্তাব গুরুদেব। আর সেই লেখার দায়িত্ব তোমাকেই নিতে হবে তারক। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের লীলা মাহাত্ম্য তোমাকেই লিখতে হবে তারক। গুরুদেব, তুমি আমার শিষ্য, তুমি আমার একান্ত আপন, এবং আমার নয় শুধু হরিচাঁদ ঠাকুরেরও অনুগামী, অনুযায়ী এবং প্রধান ভক্ত। তাই নিজে তুমি তার মধ্যে ভাগবত সত্তা উপলব্ধি করেছ। তুমি রচনা করবে তারও শ্রী শ্রী হরি লীলামৃত। কিন্তু গুরুদেব, আমি কি করে রচনা করব? কেন? রামায়ণ, মহাভারত, ভাগবত যেভাবে রচিত হয়েছে
তুমি সেভাবেই লিখবে। এই সকল গ্রন্থ তুমি নিশ্চিত পাঠ করেছো? তা অবশ্য করেছি গুরুদেব, কিন্তু রামায়ণ মহাভারত বা এই সকল গ্রন্থের বিভিন্ন ঘটনা ঠাকুর বিশ্বাস করেন না। অর্থাৎ দেখুন গুরুদেব, আমি অল্প কিছুদিন ঠাকুরের সান্নিধ্য লাভ করেছি। তার সান্নিধ্যে থেকে আমি এই উপলব্ধি করেছি ঠাকুর বড়ই বাস্তববাদী। তিনি কল্পনা এবং বাস্তবিক ঘটনা ছাড়া কিছু বিশ্বাস করেন না। চুপ করো, তর্ক করো না মুখে মুখে তার। আমি হলাম তোমার গুরুদেব, আমি তোমাকে যেভাবে বলবো তোমাকে সেইভাবেই লিখতে হবে। আরে কাল্পনিকতা না থাকলে জীবনী গ্রন্থ হবে কিভাবে? হ্যাঁ ঠিক, কাল্পনিকতা থাকতেই হবে, তবেই লেখা হবে। রামায়ণ মহাভারতের মধ্যে কতটুকু বাস্তব আছে বলো তো তারও? তবুও তো মানুষ সেগুলোকে যুগ যুগ ধরে তার মর্যাদা দিয়ে চলেছে। অবশ্য ঠিক, তাই তোমাকে লিখতেই হবে। জয় হরি বল, গৌর হরি বল। শোনো, এ বিষয়ে আমরা পুনঃ পুনঃ পরে আলোচনায় বসবো। তবে তবে তার আগে আমাদের এখন প্রধান কাজ হলো আগামী পরশু দশরথের বাড়িতে হরিসভা। ঠাকুরের নির্দেশে আমাদের সবাইকে দলবদ্ধভাবে সেই দশরথ বিশ্বাসের বাড়িতে যেতে হবে। হরিসভা? হ্যাঁ তারক, তুমি হয়তো আজও পর্যন্ত হরিসভা দেখোনি। ওখানে গেলে তুমি সব দেখতে পারবে, সব বুঝতে পারবে, সব জানতেও পারবে। তারক, মহামন্ত্র হরিবল ধ্বনিতে তুমি দেখবে তুমি যেন কি এক অজানা শক্তির বিরুদ্ধে চলে গিয়েছ। মহা হরিবলের হরিনাম ধ্বনিতে তুমি যেন এক কাতর অজানা পিঞ্জরে আবদ্ধ হয়ে গেছো। তারো একবার তুমি বলো তো তারো, আমার সুরে সুর মিলিয়ে তোমরা সবাই মিলে বলো তো উচ্চ কণ্ঠে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। ঠাকুরের ভক্তবৃন্দ, আমি দিন অভাগা দশরথ আজ আপনাদের সহযোগিতায় আমার কুঠিরে শান্তি মাতা এবং হরিচাঁদ ঠাকুরের আসন পেতেছি। আপনাদের সকলকে নিয়ে আমি হরিসভার আয়োজন করেছি। শান্তি মাতার পিতে হরিধ্বনি বল। দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে আমি বামে বসাব, বসাব প্রেমের রূপা রাই কিশোরী, ই
আমার হৃদি কদম্ব তরুমূলে দাঁড়া শ্রীহরি। ভক্তি তুতি সাজিয়ে বৃন্দে অনুরাগিত লসি শ্রদ্ধা চন্দ আমি দিব ওই পদে। আমার মনসাভে আমি দেখিব হৃদে দেখিব ওই যুগল রূপে মাধুরী হৃদি কদম্ব তরুমূলে দাঁড়া শ্রীহরি। অষ্ট সারতে অষ্ট সখী ভাবের চামচ দোলাইয়া বাতাস দিচ্ছে গা ওকে হো বিনা সুতে বাবা হরিবল হরি মালা গে হরি তোমায় সাজা আমার হৃদি কদম্ব তরুমূলে দাঁড়া শ্রীহরি। বাসনারো সাজিয়ে বড়া হরি বল হরি বল হরি
দয়াল রে, তোমার যুগল মিল দেখিব বলে আনন্দের সীমানা। জয় হরি বল। আমার কুমতি ওরে কুঠিলার দ্বারে দশরথ, তোমরা একই শুরু করেছো। আগে নায়ক মশাই, আমরা তো হরিসভা করছি। হরিসভা? হ্যাঁ? হরিসভা করছো? ছুচোর কীর্তন। মুদ্রা কথা হলো এই গ্রামের মধ্যে এইসব ছুচোর কীর্তন চলবে না। হ্যাঁ, আগে নায়ক মশাই, আমাকে যা বলবার বলুন, কিন্তু ঠাকুরের বিরুদ্ধে কোনো কটূক্তি করবেন না। গায়ে লেগে গেল, তাই না রে? গায়ে লেগে গেল। ওই চুলওয়ালা ভণ্ডকোষের কথা বললেই তো গায়ে লেগে যায়, তাই না? নায়ক মশাই, হ্যাঁ, শোন, ভালো করে একটা কথা শুনে রাখ। আমি মিক সাহেবের অনুমতি নিয়ে এসেছি। এই এলাকায় কোন বাড়িতে, তোদের মতো ছোট জাতের বাড়িতে ওই হরিসভা হবে না। আগে নায়ক মশাই, আমি যতদিন বেঁচে থাকবো এইভাবে হরিসভা করে যাব। হরিসভা করার জন্য যদি আমার মরণ আসে, সেই মরণ আমি হাসি মুখে বরণ করে নেব, কিন্তু মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমি হরিসভা বন্ধ করতে পারবো না। নায়ক মশাই, আমি বন্ধ করতে পারবো না। কি এত দূর নয়? বিজয় সেনের সামনে দাঁড়িয়ে এত বড় কথা তো বলতে তোর লজ্জা করছে না? হ্যাঁ, মুদ্রা কথা। আমি তোর মাথাটাই ফাটিয়ে দেব। আগে নায়ক মশাই, শোন শোন, হরিসভা করতে পারিস, খুব ভালো কথা। হরিসভা করবি, কর। তবে তার জন্য তোদেরকে কর দিতে হবে। তুমি ওর করটা দিয়ে দাও। কি করছেন, কি করছেন? চুপ! এই নিন 10 টাকা, আর এখান থেকে মানে কেটে পড়ুন। বাবা 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 বাবা। 10 টাকা। তোমাদের মতো ছোট লোকদের এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়াটাই উচিত। ভাষা সংযত কথা বলেন নায়ক মশাই। কি
তুই আবার আমাকে ভাষা শেখাচ্ছিস? হ্যাঁ, শিখাচ্ছি তোকে ভাষা শিখাচ্ছি। ভাষা, হ্যাঁ? আমাকে ভাষা শেখাচ্ছিস। হরি বল, হরি বল। শুনে রাখ, এই কর যখন দিয়েছিস, হ্যাঁ, মোদ্দা কথা, এখন থেকে তোরা হরিসভা কর, ওই মেয়ে ছেলে নিয়ে ঢলাঢলি কোলাকুলি যা কিছু কর, আমি আর বাধা দেব না। নাই মশাই, 10 টাকার নোট আরো একটা। 10 আর 10 20। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের বলে যাচ্ছি, তোমরা মেয়ে ছেলে নিয়ে ওই যা কিছু করবে, ডলাডলি কোলাকুলি যা করছি করবে, করে যাও। হ্যাঁ, আমি আর কিচ্ছু বলবো না। এখনো দাঁড়িয়ে আছেন, যান, দূর হয়ে যান। আরে তুমি সেই ওই কৃষ্ণদাসের ভাই নও? ও, তুমি বুঝি আমাকে 10টা টাকা দিয়ে নায়েব মশাই বলে সম্বোধন করলে? নায়েব বলে আমায় তুমি ব্যঙ্গ করলে? হ্যাঁ, দেখে নেব। না 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 না, আমি দেখবো না। টাকা দিয়েছো, যা খুশি তোমরা করো, ওই ঢলাঢলি কুলাকুলি যা খুশি করো, আমি আর দেখবো না। দশরথ, বিজয় সেন তোমাকে খুব মেরেছে, তাই না? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো ঠাকুর, আমার একটু আঘাত লাগেনি ঠাকুর। দশরথ, আমার একটু আঘাত লাগেনি। ঠাকুর, তোমার পিঠে এ কিসের দাগ? হ্যাঁ? কি? এ তো দেখছি জুতোর দাগ। কে মেরেছে ঠাকুর? কে মেরেছে? দেখলে না কে মেরে গেল? সে তো আমায় মারলো ঠাকুর, আঘাত করলো আমাকে, আর গ্রহণ করলে তুমি ঠাকুর, তুমি গ্রহণ করলে। ওগো নায়েব, তোমায় জুতো মারিনি, মেরেছে আমাদের ঠাকুরকে। আমি কায়মনে বাক্যে ওকে অভিশাপ দিব, মালা, ও যেন সর্বশান্ত হয়, ও যেন নির্বংশ হয়, ওর বংশে বাতি দেওয়ার কেউ না থাকে। না মা, এ তুই কি বললি মা? ওরে, তোর এই অভিসম্পদ যে বর্ণে বর্ণে সত্যি হয়ে যাবে। ঠাকুর, মাগো, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? হয় না। জামা, যা দশরথ, আবার তোরা হরিসভার আয়োজন কর। ওগো শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলকে বিহারী শ্রীহরি, তুমি তো রক্তাক্ত কুরুক্ষেত্রের রণাঙ্গনে বীর দর্পে বলেছিলে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে শ্রীহরি মধুসূদন, বিশ্ব প্রলয় রূপ ধরে তুমি অবতীর্ণ হও, দুষ্টের দমন, শিষ্টের পালন, আর
পাপের ধ্বংস করে তুমি দেখিয়ে দাও তোমার অপরিসীম ক্ষমতা। দশরথ, মিথ্যার রাজত্বে যারা করেছে কারবার, শাস্তি দাও ঠাকুর, তুমি তাদের শাস্তি দাও। পাপীর ধ্বংস করো আর অধর্মের বিনাশ করে দেখিয়ে দাও তোমার অপরিসীম ক্ষমতা ঠাকুর। হরি বল, হরি বল। ওগো সর্বশক্তিমান ভগবান, আমার দয়াল ঠাকুর, তুমি কোথায়? সংসারের দাবানলে হড়ো চলে আমি নিঃশেষিত হয়ে যাচ্ছি। আর নয় ঠাকুর, আর নয়, এবার এবার তুমি আমাকে নতুন জগতের সন্ধান ঠাকুর, এবার তুমি আমায় নতুন জগতের সন্ধান দাও। কি হয়েছে হে রামন? আমি সমস্ত সংসার বন্ধন অতিক্রম করি তোমার ধামে এসেছে পৌঁছেছি ঠাকুর। আমার আর কোনো বন্ধন নেই। এবার তুমি আমায় নতুন জগতের সন্ধান দাও ঠাকুর। হীরামন, আমি শ্মশানে ঘুরি বলে আমার স্ত্রী আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে। এসব তুই কি বলছিস বাবা? ওরে, চন্দ্রে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার হীরামনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। ওগো মা, যে আমার সহধর্মিণী সে কি আমাকে সন্দেহ করতে পারে? পারে না। কিসের ঘর, কিসের আপনজন, কিসের সংসার? হীরামন, জানো, বেশ হয়েছে। আমাকে যেমন অপবাদ দিয়েছে তেমনি ওর সন্তান মারা গেছে। না মা, মরেনি। যেখান থেকে এসেছিল আবার সেখানে ফিরে গেছে। জানো ঠাকুর, আমার কাকা চৈতন্য বালার নির্দেশে ওই কালাচাঁদ ফকির আমার ওপর কি অত্যাচারটাই না করলে। আমার আঙুলে খেজুরের কাঁটা ফোটালে রক্তপাত হলো। জানো ঠাকুর, আমার না একটুও লাগেনি। একটা লোহার দা গরম করে আমার পিঠে ছেঁকে ধরলো। আমি শুধু হরিনাম করলাম। জানো ঠাকুর, আমার একটুও ব্যথা অনুভূত হয়নি। আমার একটুও ব্যথা অনুভূত হয়নি। ঠাকুর, আমার জীবনের সমস্ত ব্যথা যখন গ্রহণ করেছো, তখন তোমাদের ভুলে আমি আর ওই সংসার যন্ত্রণার মধ্যে ফিরে যাব না। আমি বুঝতে পেরেছি, সংসারের ওই পঙ্কিল আবর্তে আর তোকে আমি ফেরত পাঠাতে চাই না রে। সংসারকে শেষ বিদায় জানিয়ে তুই তোর ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে যাবি। ওগো ঠাকুর, ওগো মা, তোমরা দুহাত তুলে আমায় আশীর্বাদ করো। আমি ধন চাই না, মান চাই না, আশ্রয় চাই না, সংসার পরিজন আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোমাদের কথা স্মরণ রেখে আমি যেন পৌঁছে দিতে পারি দিগন্তের শেষ ঠিকানা। ঠাকুর, আমার হীরামন সংসার জীবনে সুখ পেল না প্রভু। সুখের জন্য সে হাহাকার করে কেঁদেছে, বিনিময়ে পেয়েছে শুধু লাঞ্ছনা, গঞ্জনা আর সীমাহীন যন্ত্রণা। সংসারে সুখ নেই, শান্তি। সত্যিই বলেছ। দেখো না, আমাদের মেয়ে জয়া, সেও তো জীবনে সুখী হতে পারলো না। কেন?
সে তো স্বামীর ঘরে সুখেই আছে। না ভোলানাথ ছেলেটা তো সত্যিই ভালো। না প্রভু না, আমার মন বলছে কি? আমাদের জয়া সুখে নেই। সুখেই যদি থাকতো তাহলে তাহলে একবারের জন্য হলেও মাকে সে মনে করতো। না না, আমি যাই দেখি তোমার নাতি ছেলে শশী আবার কি করছে। ঠাকুর শান্তি, অনেকদিন পর এদের তিনজনকে আমি একসঙ্গে পেয়েছি। তুমি যাও শান্তি, মা সত্যভামাকে বলে এদের জন্যে জল খাবারের আয়োজন করো। আমি এক্ষুনি যাচ্ছি প্রভু, যাও। আমি এক্ষুনি যাচ্ছি। তারপর বল, কি খবর? ঠাকুর, আমি যে পাণ্ডুলিপিটা দিয়ে গিয়েছিলাম পড়ে দেখেছো? তোরা আমাকে আমার জীবনী লেখার জন্য পাণ্ডুলিপি দিয়েছিস, আর সেটা আমি না পড়ে থাকতে পারি? ঠাকুর, ঠাকুর ভালো হয়েছে, কেমন হয়েছে বলো ঠাকুর। মথুয়া ধর্ম সম্পর্কে যেটা বলেছিস ঠিকই আছে। তারপর দ্বাদশ আজ্ঞার কথা বলেছিস, কিন্তু দ্বাদশ আজ্ঞার প্রধান হলো শিক্ষা লাভ করা। সেই শিক্ষা লাভের কথা তো লিখিসনি। ওরে, শিক্ষা লাভ না করলে দ্বাদশ আজ্ঞার প্রকৃত অর্থই তো বোঝা যাবে না। ঠাকুর কিন্তু কিন্তু কি ভাবছিস? ভাবছি না, সবটা আমার অপছন্দ হয়নি। ঠাকুর শুধু অপছন্দ নেই ওই জায়গাটা কোনটা ঠাকুর? যেখানে লিখেছিস 15 জন মানুষ ঝড়ের ভিতর যে নৌকায় 15 জন যেতে পারে, সেই নৌকায় 75 জন যায় কি করে? তাও কিনা ঝড়ের মধ্যে। ঠাকুর কোনো কিন্তু নয় মৃত্যুঞ্জয়, প্রকৃতির নিয়মের বাইরে আমরা কেউ নয়। ঠাকুর, আমরা সবাই প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত। তাই বাস্তব লিখবি, অবাস্তব কাল্পনিক বিষয় আমার জীবনী গ্রন্থে যেন কোনো জায়গা না পায়। ঠাকুর, তাহলে তাহলে আমি তো যে তোমাকে দেবতা রূপে পেয়ে দেখতে চাই ঠাকুর। কর্মই তো একজন মানুষকে দেবতা করতে পারে। ঠাকুর দেবতা হওয়ার এছাড়া আর কোনো রাস্তা নেই। ঠাকুর আমি যেভাবে বলেছি তোদের কিন্তু আমার জীবনী গ্রন্থ সেভাবেই লিখতে হবে। ঠাকুর তাহলে কি আমাদের চাওয়া পাওয়া দাবির কোনো মূল্য তোমার কাছে নেই ঠাকুর? যুক্তিসঙ্গত হলে সেই দাবি নিশ্চিতভাবে আমি বিবেচনা করব। ঠাকুর, ঠাকুর, তুমিই তো বলেছ আমার চেয়ে আমার নাম বড়, আর নামের চেয়ে ভক্ত বড়। বলেছি, কিন্তু তার ক্ষেত্র আছে দশরথ। যে ক্ষেত্রেই থাক না কেন ঠাকুর, মৃত্যুঞ্জয়, তোমার নামের চেয়ে যদি আমরা বড় হই, তোমার থেকে যদি আমরা বড় হই, তাহলে আমরা তোমাকে ভগবান রূপে দেখবার জন্য আমরা তোমার অবদ্ধ হতে পারি ঠাকুর, আমরা তোমার অবদ্ধ হতে পারি। কি বলিস তারক দশরথ? না, আমার জীবনী গ্রন্থে কোনো অবাস্তব অলৌকিক কাহিনী জায়গা পাবে না। এটাই শেষ কথা। আমি বুঝেছি ঠাকুর, তোমার কথা আমি ঠিকই বুঝতে পেরেছি। এবার হয়তো তুমি আমাকে অভিশাপ দেবে ঠাকুর। দাও, তুমি যত খুশি আমাকে অভিশাপ দাও ঠাকুর। আমার দেহে রাজ রোগ বাসা বাঁধো, আমার সর্বাঙ্গ কুষ্ঠ ব্যতীতে ঘষে ঘষে পড়ে যাও, তবু সেটাই যে হবে আমার জীবনের পরম পুরস্কার ঠাকুর। সেটাই যে হবে আমার জীবনের পরম পুরস্কার। মৃত্যুঞ্জয়, আবেগ কখনো বাস্তবের চেয়ে বড় নয়, সত্যের চেয়ে বড় আর কিছু নয়। যথা
তথা জয়। রে জয়া, জয়া, একটিবারও কি তোর মায়ের কথা মনে পড়ে না মা? বিয়ের পর একটিবারের জন্য কি তুই ভাবলি না যে তারা কেমন আছে? তাই হয় রে মা, তাই হয়। মেয়ের বিয়ের পর তারা বাপের বাড়ির সব কিছু ভুলে গিয়ে সংসার বাড়ে তারা নতুন করে গুছিয়ে নিতে চায়। ভালো থাক মা, তুই ভালো থাক। মাকে ভুলে যা, তাতে কোনো দুঃখ নেই, তবু তুই ভালো থাকিস রে মা, তুই ভালো থাকিস। আমি ভালো নেই মা। জয়া, জয়া, সাদের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আমার স্বপ্নের সৌধ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মা। আমার স্বপ্নের খেলা গড়া শ্মশানে পরিণত হয়েছে। জয়া, জয়া, জন্ম অভিশপ্ত আমি। বেঁচে থাকার সম্বলটুকু ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মা। জয়া, আত্মহত্যার সুযোগটুকুও যে ভগবান কেড়ে নিয়েছে মা। জয়া, বাঁচার জন্য আমি গাছের যে ডাল ধরি সেই ডালটাই ভেঙে পড়ে। মৃত্যুর জন্য আমি গঙ্গার জলে ছুটে গিয়ে দেখি গঙ্গাও যেন, নদীর জল যেন পাষাণ হয়ে গেছে মা। এসব তুই কি বলছিস মা? আমায় তুই খুলে বল। তোমার জামাই আমাকে কুকুরের মতো ঘাড় ধরে দাঁড়িয়ে দিয়েছে মা। কিন্তু কেন? আমার আগে বিয়ে হয়েছিল, একথা তোমরা তাকে কেন জানাওনি মা? বলো কেন? ওটাকে কি বিয়ে বলে রে মা? জানো মা, খেতে শুতে সর্বক্ষণ আমাকে ওই কথা বলে আক্রমণ করে, সর্বক্ষণ সুযোগ খোঁজে আমাকে যন্ত্রণা দেয়ার। জয়া, আমি নাকি অসতী, আমি নাকি কলঙ্কিনী, ওই বুড়োর মৃত্যুর জন্য নাকি একমাত্র আমি দায়ী। জয়া, জয়া, তাই হয় রে মা, তাই হয়। সংসারে পুরুষ মানুষের এটাই তো বৈশিষ্ট্য। তারা দুটো তিনটে বিয়ে করে মেয়েদের জীবন নষ্ট করে দিতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু মেয়েদের জীবনে এতটুকু দাগ লাগলে সমাজে তারা ফলাও করে প্রকাশ করে। দরকার নেই মা, কাজ নেই, আর তোকে ওখানে ফিরে যেতে হবে না রে মা। আর আমি তোকে যেতে দেবো না, তুই আমার বুক জোড়া হয়ে থাকবি। হ্যাঁ মা, আজ থেকে তুই আমার কাছে থাকবি। তোর বাবাকে আমি সব বুঝিয়ে বলবো রে মা, আমি সব বলবো। আর সহ্য করতে পারছি না ঠাকুর। সারা শরীর কুষ্ঠ ব্যাধিতে ছেয়ে গেছে, চোখে ভালো দেখতে পাই না। ও ঠাকুর, প্রায়শ্চিত্ত কি এতদিনে হয়নি? সবই তো শেষ হয়ে গেল। এবার আমায় মুক্তি দাও ঠাকুর, এবার আমায় মুক্তি দাও। ওরাকান্দি আর কত দূরে? আমি কি সেখানে পৌঁছাতে পারবো না? ও ঠাকুর, কবে? পারছি না, আমি আর পারছি না। আমি এই কষ্ট ব্যাধি নিয়ে আর কতদিন ধরে হেঁটেই চলেছি, কিন্তু কতদিনে পৌঁছাবো সেই ঠাকুর বাড়ি? আমি পারছি না। কে 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 তুমি? আমার মতো মুক্তি প্রার্থী তুমি কে?
আহ আহ আরে তুমি আমার নায়েব বিজয় সেন নও? কে কে এই গলা শুনতে কেমন চেনা চেনা লাগছে। কে 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 কি? আপনি আপনি জমিদার সূর্যমণি নয়? ভালোই হয়েছে নায়েব, আমরা আমরা দুজনেই তো একই পথের পথিক ভাই। আহ, আমার সুখের সময় ছিলে, দুঃখের সময় কি আমাকে ত্যাগ করে থাকতে পারো ভাই? জয় হরি বল। আহ, কেরে কেরে শালা তুই আপন একবারে পথের মাঝখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কে কে তোরা? ইস, কি পচা দুর্গন্ধ। সর, 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 সর। আমাদের ঘৃণা করছো কেন ভাই? এত কষ্ট। আরে শালা তোদের ঘৃণা করবো কেন? ঘৃণা করি তোদের তোদের পাপকে। এ রোগ তোদের পাপের ফল। তুমি ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। এ হচ্ছে আমাদের পাপের ফল। আচ্ছা, তুমি কে? লোকে আমাকে পাগল বলে, আমি গোলক পাগল। তুমি তাহলে গোলক তুমি পাগল। গোলক পাগল, তুমি গোলক পাগল, ও পাগল, পাগল, তুমি তো গোলক পাগল। হ্যাঁ, ও পাগল, দয়া করে তুমি তোমার ওই মঙ্গল দেব জ্বালিয়ে আমাদেরকে একটু একটু ওই ঠাকুরের ঠাকুর কাছে বাড়িতে নিয়ে চলো। সত্যি তোরা ঠাকুর বাড়ি যেতে চাস? হ্যাঁ, আমরা ঠাকুর বাড়ি যেতে চাই। ঠাকুর বাড়ি যেতে চাই। মন যখন তোদের ব্যাকুল হয়ে উঠেছে, তাহলে তোদের তো একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক বলেছো, তোমার পায়ে পড়ি পাগল। একবার আমাদের সেখানে নিয়ে চলো পাগল। তুমি আমাদের এই উপকারটুকু করো পাগল। এই শালা বলিস কে? উপকার চাইতে আর জায়গা পাচ্ছ না। আমি করব এই তোদের এই দুই শালার উপকার। আরে আমি তো মানুষের ক্ষতি করে বেড়াই রে। এক্ষুনি যাব ওই নন্দ রায়ের জমির ওর যে ফসল বুনিয়েছে সেগুলোকে একেবারে নষ্ট করে দিতে। কোন শালা আমাকে বাধা দিতে পারবে না। জয় হরি বল, হরি বল। যাবো রে শালা, যাবো। আমি ওই নন্দ রায়ের জমি নষ্ট করতে যাব। জয় হরি বল, 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 জয় হরি, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ও পাগল, তুমি যেও না। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো পাগল, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমি পারছি না পাগল, আমি পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে।
না 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 আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে ওই পাগলের পিছনে পিছনে ওই ওরা কান্দিতে যেতে হবে। ঠাকুর হরিচাঁদের পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতেই হবে, না হলে আমার মুক্তি নেই। ঠাকুর ঠাকুর আমি আসছি, ঠাকুর আমি আসছি। যেও না, যেও না বিজয়, বিজয় সেন আমাকে নিয়ে যাও, বিজয় সেন। আমার আহ্বান উপেক্ষা করে বিজয় সেন চলে গেল। সে জমিদারি নেই, নাইবু নেই, সুখের সময় না ডাকতেই কাছে পেয়েছি, আজ দুঃখের সময় শত ডাকলেও আর হাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব। দুঃখের সময় না ডাকতেই যে হাত বাড়িয়ে দেয়, আমি তার কাছে যাব। ওগো ঠাকুর, আমাকে তোমার কাছে পৌঁছানোর শক্তিটুকু দাও ঠাকুর, আমাকে তোমার কাছে পৌঁছানোর শক্তিটুকু দাও ঠাকুর। ভাইপো আর অপদার্থ, তোমার বৌমার অনুপযুক্ত স্বামী, আমি আমি তোমাদের কারো কোনো উপকারে লাগলাম না, আমি তোমাদের কারো কোনো উপকারে লাগলাম না। এই কথা বলিস না হিরামন, তুই অনেক বেশি ক্ষমতার অধিকারী। ওরে তোর জন্য এই বালা বংশকে মানুষ একদিন চিনতে পারবে। কাকা, তুই সামান্য দোষ বাবা, তুই সামান্য দোষ। কাকা, আজ আমি সম্পূর্ণ বদলে গেছি। আমি বুঝতে পেরেছি সারা জীবন আসার হম্পি করে কোনো লাভ হয়নি, শুধু মানুষের হিংসা বিদ্বেষ আর অবজ্ঞা করিয়েছি। কাকা, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি। কাকা, এবার এবার তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। কাকা, আমি বেশ বুঝতে পারছি ঠাকুর হরিচাঁদ তোর মস্তকে অবস্থান করেছে। আমি শুধু তোকে যন্ত্রণা দিইনি, এই যন্ত্রণা ঠাকুরকেও দিয়েছি। আমি ঠাকুরের কাছে ক্ষমা চাইব, তবে তার আগে তুই আমাকে ক্ষমা করে দে বাবা। কাকা, জন্মের মতো চলে যাবার মুহূর্তে ক্ষমা চেয়ে তুমি আমাকে অপরাধী করো না কাকা। কিন্তু তুই কোথায় যাবি? জানি না কাকা, জানি না, দূরে বহু দূরে, তোমাদের তোমাদের ধরা ছোঁয়ার বাইরে। বৌমাকে সঙ্গে নিবি না? তার যে এখনো সময় হয়নি কাকা। শিরামন, কাকা, এবার এসেছে বিদায়ের পালা। নশ্বর দেহের ভার আমি আর সহ্য করতে পারছি না। আমার অনন্ত শক্তি গুরুচাঁদকে দিয়ে আমি আমার জীবন থেকে অবসর নিতে চাই। আমার ভক্তদের মাঝে এসেছিস, তোরা সবাই এসেছিস। আচ্ছা ঠাকুর, হ্যাঁ, তুমি আজ আমাদের নিজের হাতে খাইয়ে দিলে কেন ঠাকুর? বুঝতে পারছিস না? না, একটু দাঁড়া, আগে আগে তোদের হাতগুলো ভালো করে মুছিয়ে দিই। ঠাকুর তুমি কি করছো ঠাকুর?
করেছে আমাদের অপরাধ হবে, আমাদের পাপ। ঠাকুর, তোমাকে না চিনে না জেনে আমি বড় ভুল করেছিলাম ঠাকুর। তোমাদের শাপলা ডাঙ্গা থেকে উচ্ছেদ করে আমি বড় ভুল করেছিলাম ঠাকুর। তোমরা শাপলা ডাঙ্গায় ফিরে চলো, তোমাদের সব কিছু তোমরা ফিরিয়ে নাও ঠাকুর। তোমার সব কিছু তোমরা ফিরিয়ে নাও। আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করো। সূর্যমণি, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, অনুশোচনা হয়েছে, তাই এতেই তোর সমস্ত পাপ চলে যাবে। তোর অনুশোচনা তোর সমস্ত পাপ দূর করেছে। যেহেতু তুই আমার পায়ে নিজেকে সমর্পণ করেছিস, তাই এই মুহূর্ত থেকে তুই ব্যাধি মুক্ত হলি। ঠাকুরের স্পর্শে আমার সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে গেছে। কি শান্তি, কি সুখ আমি বলে বোঝাতে পারবো না। ঠাকুরের স্পর্শে আমি সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ হয়েছি। ঠাকুর, তোরা সবাই এখানে বস, আমি কয়েকটা কথা বলতে চাই। ইহ জগতের খেলা আমার শেষ হয়েছে। আমি অনন্তের ডাক শুনতে পাচ্ছি। আমি তোদের ছেড়ে চলে যেতে চাই। দুদিন আগেই তো তুমি বললে ঠাকুর, সবে মাত্র তোমার 66 বছর বয়স, এখন কি তোমার যাওয়ার সময় হয়েছে? দশরথ, দুঃখ করিস না, এটাই তো প্রকৃতির নিয়ম। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে। তোর তোর স্কুল কেমন চলছে দশরথ? হ্যাঁ ঠাকুর, খুবই ভালো চলছে ঠাকুর। সকলকে সুন্দরভাবে শিক্ষা দিবি, তাদের উচ্চ শিক্ষিত করে তুলবি ঠাকুর। মনে রাখিস, শিক্ষা ভিন্ন এই নিষ্পেষিত জাতি আর কোনো মুক্তি নেই। ঠাকুর, ঠাকুর। তারকের সঙ্গে আবার দেখা হলো না। সন্তরা, তোদের আমি ডেকেছি কয়েকটি কথা বলার জন্য। আমার অনন্ত শক্তি গুরুচাঁদকে দিয়ে আমি নিজের দেশে চলে যাব। তোদের যা পাও না আমাকে মনে করে গুরুচাঁদের কাছে চাইবি, সেখানে সব পাবি। এবার তোরা সবাই আমাকে ছুটি দে। প্রতি বুধবার হরিসভার আয়োজন করবি। ঠাকুর, হরিসভার শেষে ডঙ্কা বাজাবি। ডঙ্কার শব্দ হলো মহাব্রহ্ম শব্দ। চন্দ্রের আলো যেমন সমস্ত তারকার জ্যোতিকে ম্লান করে দেয়, তেমনি এই জগতের অবাঞ্ছিত শব্দ, ডঙ্কার শব্দ সেটাকে নস্যাৎ করে দেয়। তবে সাবধান,
ডঙ্কা কিন্তু খুব বেশি জোরে বাজাবি না। ডঙ্কার বাজনায় শব্দ দূষণ হতে পারে, তাই তোদের আনন্দের একটা সীমা পরিসীমা থাকতে হবে। মনে রাখিস, ধর্মের নামে যেন দূষণ না হয়। মতুয়া ধর্মে কোনো ভেদ নেই। বিশ্ব মাঝে অসংখ্য ধর্ম থাকলেও তার আধার কিন্তু একটাই। কোন ধর্মকে তোরা ভিন্ন চোখে দেখবি না। ঠাকুর, অনেক অনেক বলেছি, আর বলতে পারছি না রে। আবার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে। বাকিটা তোরা গুরুচাঁদের কাছে জেনে নিস। আমি আমার অসাধ্য কাজ গুরুচাঁদি সম্পন্ন করবে। এবার তোরা আমাকে শেষ বিদায় দে। আমি যাই। আমি 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 নিদানে দেখে ঠাকুর ফেলে গেলি রে। কোথায় লোকালি হরিচা পরা পরা পুতুলি নিদানে দেখে ফেলে গেলি রে। কাঙালের ধান দক্ষিণী বাগান দয়াল রে। এই দুঃখীর পরা জোড়ালি ও তুই কোন বিচারে আমার শিরে কান্দিলি দুঃখের ডালি পরা পুতুলি নিদান দেখে ফেলে গেলি রে।
দীনবন্ধু ওহে ভাব সিন্ধু দয়ালে রে তরিতে না বিখলি ওরে আমার নায়িকা করি আমায় কুলে রেখে কাতালি পরা